রাত্রে 11টা বাজে আসছে। আসার পর আমি বাদ দিছি, খাইছি। খাওয়ার পর সে ঘুম পড়ছে 12টা 12:30টার দিকে আর কি। আমি হইছি, মশারিটা নাই। তারপর আমি ঘুমাইছি 1টার দিকে। কিন্তু তারপর কি কি নামছে সেটা তো আমি দেখিনি। তারে আরো একবার রাত্রে মারার চেষ্টা করছে, সে সময় ঠিক করলে হইছে, আমরা যাই বাঁচাইছি। আমার ওই বাসুর টাসুরে উঠছে, আর এই আশপাশে সবাই কইছে যে মিথ্যে, কেউ আমার কথা বিশ্বাস করে না। আমার কিছু করা আছে করে। আমি চাই সূক্ষ্ম বিচার। আমি আমি এও বলি না যে যা জমি নিয়ে দ্বন্দ্ব তারাই মারছে, আমি সেটাও বুঝি না, চাই না যে অপরাধী যেন ধরা চাই। এখন বর্তমানে আমাকে যারা সন্দেহের ভিতরে, আমি চাই তাকে অ্যারেস্ট করুক, করিয়া জিজ্ঞাসাবাদ করুক। আমি আল্লাহর দ্বারা কই যেন আল্লাহ নির্দোষী না বাজে, দোষী যে সেই যেন। আমার এইটুকুই দাবি। কারণ ওই আল্লাহ ঘরে আগুন দিছে, একবার আগুন দিছে, আমার স্বামীর নামে ফাঁসাই চেয়েছে, খলিল সাংবাদিকের বাসায় মাল রাখছে, আমরা পুলিশের নিয়ে উদ্ধার করছি। যে পারছে নিজের ঘরে নিজে আগুন দিতে, সে আমার স্বামীকে মারতে পারবে না, সে মারুক বা মানুষের দিয়ে মারুক, সে ছাড়া আর কোন শত্রু নাই আমার। তার পিছনে বড় বড় গ্যাংয়ের হাত আছে। তারে এইসব পরিচালনা করে এক আছে খায়গো বাড়ি ফিরোজ খা। তাছাড়া সাহেব, এই যে সাহেব বিএনপি সভাপতি, তাদের তাদের ধর্ম বাই হয়। তারা যা কয়, তারা যদি ওরে বলে আগো তুমি এখানে বসিও, ও আগে। যদি কয় তুমি মতো হইনবই, ও মতো। জলিল, জলিল ব্যান চালায়। বাপের নাম ফয়জুদ্দিন না জানো কি? ফয়জুদ্দিন। এরপর আর মাল সরাই খলিল সাংবাদিকের বাসায় রাখছে। আমরা পুলিশে আনছি, পুলিশেও কিছু স্টেটমেন্ট নেয় নাই। আরো উল্টো পাইলে আমাকেও অরেঞ্জ করাইছে 6 জনের নামে। ও আমাকে নামে মামলা দেওয়া হলো এই জমি নিয়ে। আর কি কাজ মালামাল পাইছে কার ঘরে? খলিল সাংবাদিকের ঘরে। এই যে রাত দিয়ে হইছে, আমি কিছু করতে কেউ ডাকছে, এখন কিছু আছে? ফোনে ওকে কল